তাহলে ক্যান্সার এমন এক ভাইরাস, এমন এক জীবাণু যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয়। কিন্তু মুনাফিকের আলামতগুলোও ভাইরাস, জীবাণু। এটা হয়তো মানুষের জীবন ধ্বংস করবে না, কিন্তু এই মুনাফিকের আলামতগুলো মুমিনের মধ্যে যদি বিস্তার লাভ করে ফেলতে পারে, মুমিনের ঈমানকে ধ্বংস করে তাকে জাহান্নামী বানায়া দিবে। ক্যান্সারের কারণে মরে যাবে হয়তো, কিন্তু ঈমান ধ্বংস হবে না হয়তো। কিন্তু মুনাফিকের আলামত এগুলা যদি আমার আপনার মধ্যে থাকে, এগুলো আমার ঈমান নষ্ট করে দেওয়ার কারণ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুনাফিকের ব্যাপারে যা বলছেন, কাফেরের ব্যাপারেও বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না, কোনো সাহায্যকারী তাদের নাই। গোটা দুনিয়াতে 200 কোটি মুসলমান, প্রায় 60টা দেশের কাছাকাছি ইসলামিক কান্ট্রি, মুসলিম দেশ। সব মুসলিম দেশকে নিয়ে গঠিত আছে সংগঠন ওআইসি। বিশেষ করে আরবদের সংগঠন আছে আরব লীগ। এত সংগঠন থাকার পরেও, এত সংখ্যক মুসলমান হওয়ার পরেও খনিজ সম্পদে ভরপুর। আল্লাহ তাআলা দুনিয়াতে অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করেছেন। যাদের দেশে খনি আছে, স্বর্ণ আছে, আর তরল স্বর্ণ আছে, মানে তেল আছে, এই দেশগুলো হলো দুনিয়ার চালিকা শক্তি তাদের হাতে। আরবদেরকে আল্লাহ তাআলা এগুলো দিয়েছে, কিন্তু আফসোসের বিষয় হলো দুনিয়া পরিচালনার জন্য যেই সম্পদ দরকার সেটা থাকার পরেও, সংখ্যাধিক্য থাকার পরেও শুধুমাত্র পশ্চিমাদের গেড়া কলে পড়ে ভোগ বিলাসিতাকে গ্রহণ করে আরব দেশের শাসকরাও মুখে কুলুপ এঁটে বসে আছে। ঠিক কিনা বলেন? নামকাওয়াস্তে প্রতিবাদ করতেছে, যেই প্রতিবাদের কোনো ফলাফল আমরা দেখতে পারতেছি না। বরং দিন যাচ্ছে তাদের উপরে জুলুম অত্যাচারের মাত্রা আরো বাড়তেছে। নিরহ শিশুদেরকে একেবারে বিনা কারণে মারতেছে, অথচ যুদ্ধের, আন্তর্জাতিক যুদ্ধের কিছু নিয়ম আছে। কোরআন হাদিসের নিয়ম এক পাশে থাকলো, আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম হলো যুদ্ধ হবে এক দেশের বাহিনীর সাথে আর এক দেশের বাহিনীর। বেসামরিক লোকদের উপরে অন্যায়ভাবে হামলা করা যাবে না। আন্তর্জাতিকভাবে যদিও এই আইন জাতীয় সংঘ 100 বছরও হয় নাই এগুলা চালু করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যুদ্ধের নীতিমালা ঘোষণা করে দিয়েছেন। নবীজি যখন কোথাও কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন, নবীজি বলে দিতেন, তোমরা কোনো গাছ কাটবা না, ফসল নষ্ট করবা না, নারী, শিশু, বৃদ্ধদের উপরে আক্রমণ করবা না। সেনাবাহিনীর সাথে, ওই বাহিনীতে যারা লড়াই করতে আসছে তাদের সাথে লড়াই করবা, সাথে সাথে প্রতিপক্ষের কেউ যদি নিহত হয় খবরদার তার লাশটাকে বিকৃত করবা না। এই ধরনের অনেক দিক নির্দেশনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সেনাবাহিনী প্রেরণ করতেন। তাহলে যুদ্ধের ময়দানের আইন, নিয়ম কানুন নবীজি অনেক আগেই জানায় দিয়েছেন। ওই নিয়মের আলোকে এখনো নিয়ম আছে, কিন্তু নিয়মটা কেউ মানে না। দেখা যায় ইসরায়েলের উপরে যারা আক্রমণ করতেছে, গোটা দেশ না, একটা সংগঠন, স্বাধীনতাকামী সংগঠন তাদের উপরে আক্রমণ করতেছে হামাস। হামাসের মুজাহিদদের কিছু করতে না পেরে বেসামরিক নাবালক, বৃদ্ধ, বৃদ্ধা, নারীদের উপরে বোমা ফালায়া নির্বিচারে অন্যায়ভাবে তাদের হত্যা করতেছে। ঠিক কিনা বলেন? এই যে গত সপ্তাহে
হসপিটালের সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে, একটা মিশনারি হসপিটাল। ওই হসপিটালের তত্ত্বাবধানে আছে খ্রিস্টানেরা। সরল মনা মুসলমান ছোট ছোট বাচ্চারে নিয়ে মা বাবা হয়তো চিন্তা করছে, আমাদের ঘরে তো আর নিরাপত্তা নাই, কোন সময় বোমা ফালায়া দেয় তার ঠিক নাই। যেহেতু এটা খ্রিস্টান মিশনারির পরিচালিত হসপিটাল, এখানে হয়তো তারা আঘাত হানবে না, বোমা মারবে না। কিন্তু মাজলুমগুলো জালেমগুলো জুলুম করতে করতে তাদের স্পর্ধা এত পরিমাণ বেড়ে গেছে যে একটা হসপিটালে ছোট ছোট বাচ্চাদের মাঝে বোমা ফালায়া নৃশংসভাবে তাদেরকে হত্যা করতে তাদের বুকের মধ্যে একটুও কাঁপে নাই। ঠিক কিনা বলেন? আসল বিষয় হলো ফিলিস্তিনের মুসলমান যারা, এরা তো এটাতে অভ্যস্ত। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে তৈরি করছেন, কারণ ফিলিস্তিনে যত পরিমাণ নবী এসেছে এবং যত পরিমাণ নবী ফিলিস্তিন জেরুজালেমের আশেপাশে শায়িত আছে, দুনিয়ার আর কোথাও একত্রে এত নবী রাসূল শায়িত সেখানে নাই। শুধু তাই না, ফিলিস্তিনের ভূমি জেরুজালেম মসজিদুল আকসা তো এমন এক ভূমি, আল্লাহ তাআলা একমাত্র ওই জায়গাতেই পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা সব নবী রাসূলকে একত্রিত করেছেন যেই জমিনে, সেই জমিন হলো ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসা। ঠিক কিনা বলেন? বাইতুল মুকাদ্দাস, যেখানে সব নবীর পদাচারণা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এই আল কুদুস, এই ফিলিস্তিনের পবিত্রতা রক্ষার্থে গাজার ফিলিস্তিনের মুসলমানেরা নিজেদেরকে নিজেদের জীবন উৎসর্গ করার জন্য আগের থেকেই প্রস্তুত। তারা শুধু তাই না, শাহাদাতের জন্য তারা প্রস্তুত। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে না, আমাদের অঞ্চলে খেলাধুলা করে, কবিতা পড়ে, বিভিন্ন রকমের খেলাধুলা কবিতা পড়ে। আমরাও কবিতা পড়াই ছোট ছোট বাচ্চাদের। হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুইটা শিং, তারা হাট্টিমা টিম টিম, এরকম কবিতা আছে না? এটা তো মিথ্যা কথা। হাট্টিমা টিম দেখছেন কোনো দিন কেউ? এমনিও তো কোনো দিন দেখি নাই, ওটা স্বপ্নে দেখারও সম্ভাবনা নাই। যে জিনিসের অস্তিত্ব নাই এটা স্বপ্নে দেখবেন কেমনে? তা যাই হোক, আমরা তাদেরকে খেলার সময় এই কথাগুলা শিক্ষা দেই। আর ফিলিস্তিনের গাজার মা বাবারা তাদের সন্তানদের শিক্ষা দেয়, শহীদ হলো হাবিবুল্লাহ, শহীদ আল্লাহর বন্ধু, এ কথা বলে আর তারা আনন্দে খুশিতে লাফালাফি করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ছোট ছোট বাচ্চারা তাদের গায়ের বিভিন্ন অংশে নিজের নাম পরিচয় এগুলো লেখা রাখে। কেন? কোন সময় জালেমের আঘাতে শাহাদাত বরণ করে মাথাটা উড়া যায়, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, চেহারা না দেখলে তো তার দেহটাকে, বডিটাকে শনাক্ত করা কঠিন হবে। বিভিন্ন অংশে নাম পরিচয় লেখা, যাতে বুঝতে পারে যে এই বডিটা, এই দেহটা অমকের ছেলের, তার বাসাটা এই জায়গায়। একটু চিন্তা করে দেখেন যে তাদের মন মানসিকতা, অন্তরের মধ্যে কতটা শাহাদাতের তামান্না থাকলে এইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে। সুবহানাল্লাহ। এরা তো ধ্বংসস্তূপের উপরে বসে, আমরা তো কান্না করি সামান্য বিপদে, এরা ধ্বংসস্তূপের উপরে বসে হাসি দেয়, হাসি। যারা এই অবস্থার উপরে, ধ্বংসস্তূপের উপরে বসে হাসতে পারে, আশা করা যায় এদের মাধ্যমে, এদের নেতৃত্বে এ দুনিয়া থেকে জালেমের চূড়ান্ত পতন হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম কখনো সংখ্যাধিক্য নিয়ে বিজয় লাভ করে নাই। ইসলামের ইতিহাসে যতগুলো জেহাদ আছে, প্রত্যেকটা জায়গায় এই বিষয়টা পরিলক্ষিত হয়েছে। সংখ্যার দিক দিয়েও মুসলমানেরা কম, অস্ত্রের দিক দিয়েও মুসলমানেরা দুর্বল। কিন্তু যুদ্ধে জয়ী হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জয়ী হওয়ার জন্য যেই বিষয়টা দরকার, ঈমানি শক্তি, এটাই ছিল মুসলমানদের মূল অস্ত্র। ঠিক কিনা বলেন? আমরা তো হাজার হাজার মাইল দূরে,
আসলে ফিলিস্তিনের কথা বলতে গেলে এই খবরগুলা দেখলে হৃদয় চাপায়, কষ্ট চাপায় রাখা কঠিন হয়ে যায়। একটু দেখেন, এক বাবা মিষ্টি বিলাইতেছে, ওই ধ্বংসস্তূপের মধ্যে মানুষকে হাদিয়া দিচ্ছে। কেন? বলে আমার এক ছেলে ছাড়া বাকি সব আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এই জন্য আনন্দে আমি আপনাদের মিষ্টি খাওয়াই দিছি। এইগুলো মনে পড়লে মনে হয় যে সাহাবা ইকরামের সময়ের ঘটনা আমরা দেখতেছি। সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, কোনো চিন্তা নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এরপরেও তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার পয়গম্বর। আল্লাহ তাআলা আউয়াল থেকে আখের যত কিছু হচ্ছে, হয়, হবে, সব কিছু আমার আপনার নবীকে দেখায়া দিয়েছেন। নবী জানেন সব। আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন, নিজের থেকে জানেন না। আবার নিজের থেকে জানলে তো এক্ষেত্রে আবার উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক না? কিছু ভাই আছে না বুঝা বলে নবী নিজে আলিমুল গায়েব, সব জানেন। আসলে নবীজির কাছে গায়েবের খবর আছে, আল্লাহ তাআলা নবীকে সব জানায়া দিয়েছেন। নবীজিও যখন সন্তান মারা গেছে, সর্বশেষ ছেলেটা, নবীজি ফুফায়া ফুফায়া কান্না করেছেন সন্তানের জন্য। স্বাভাবিক, কলিজার টুকরা সন্তান যখন মারা যায়, শহীদ হয়, ওই সন্তানের কাফনে মোড়ানো দেহটা মা বাবার কাছে কত যে ওজন, বাবার কাঁধে কত যে ওজন, এটা মা বাবা ছাড়া কেউ অনুধাবন করতে পারে না, ঠিক কিনা বলে? একটু একা একা চিন্তা করেন বাড়িতে গিয়া, যে ওই মা বাবার স্থানে যদি আমি আপনি হইতাম, আর ওই শহীদ হওয়া বাচ্চাটার স্থানে যদি আমার আপনার সন্তান হইত, তাহলে বিষয়টা কেমন হইতো একটু চিন্তা করেন। মানুষের চিন্তা মানুষের আগামীর সিদ্ধান্তের খোরাক যোগায়। যদি আমরা এই বিষয়গুলো নিয়ে ফিকির না করি, চিন্তা না করি, একটু হৃদয়ঙ্গম করার জন্য একটু প্রচেষ্টা না করি, তাহলে ওগুলো শুধু আমাদের কাছে খবর হিসাবেই থাকবে। এগুলো আমাদের হৃদয় ছুঁতে পারবে না, এগুলোর দ্বারা আমরা ঈমানি দৌলত অর্জন করতে পারবো না। সাথে সাথে এ বিষয়টাও খেয়াল রাখবো, যারা ওই মাসুম বাচ্চাদের উপরে এই ধরনের অত্যাচার জুলুম করলো, তাদের সাথে, তাদের ব্যাপারে আমাদের তাদের সাথে সম্পর্ক কেমন হবে, তাদের সাথে আচরণ কেমন হবে, এ বিষয়টার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া জরুরি, ঠিক কিনা বলেন? তা আমরা দোয়া করি। এত দূর থেকে আসলে ইচ্ছা থাকলেও আমরা যাইতে পারতেছি না বিধায় প্রস্তুত থাকা লাগবে না, বিষয়টা এমন না। সর্বহালতে প্রস্তুত তো থাকতে হবে। যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার জন্য শুধু অস্ত্রের প্রয়োজন হয় তা না, যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে জয়ী হওয়ার জন্য অস্ত্রের সাথে অশ্রুরও দরকার হয়। বদর যুদ্ধ যখন শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজর দ্বারায় দোয়া করতেছেন আর কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এত পরিমাণ কান্না দোয়া নবীজি করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ থামেন, যথেষ্ট হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। ওইখানে তো কিছু আল্লাহর বান্দা সশস্ত্র লড়াইয়ে ব্যস্ত আছে, আল্লাহ তাআলা জানি তাদেরকে আসমানি নুসরাত দেন, আসমানি সাহায্য করেন। এজন্য সুদূর বাংলাদেশ থেকে আমরা ওই মজলুম ফিলিস্তিনি ভাইদের জন্য একটু অশ্রু প্রবাহিত করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, তাদের জন্য দোয়া করব, প্রতি নামাজে তাদের জন্য দোয়া করব। আমি এই নিয়ত করব যে প্রতিদিন 2 রাকাত নামাজ আমি তাদের জন্য আদায় করব, যে আল্লাহ, মুসলমানদের প্রথম কেবলা, দুনিয়ার দ্বিতীয় মসজিদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সূচনা যেখান থেকে হয়েছে, মেরাজের সূচনা হয়েছে মসজিদুল আকসা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরটা হয়েছে ইসরা, জমিনে ভ্রমণ হয়েছে। ঊর্ধ্ব আকাশের ভ্রমণ শুরু হয়েছে মসজিদুল আকসা থেকে। এমন এক জমিন, যেই জমিনে সব নবীকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন,
আল্লাহ সেই জেরুজালেম, মসজিদুল আকসা, সেই দেশ ফিলিস্তিনের সম্মান রক্ষার্থে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, জেহাদ করতেছে, আল্লাহ আপনি তাদেরকে আসমানি সাহায্য দিয়ে বিজয় দান করেন। এ দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সুন্দর দুইটা নসিহত, দুইটা ওয়াজ আমাদেরকে করেছেন। ওয়াজ করেছেন কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ ওয়াজ করেছেন। শুধু তাই না, নিজে ওয়াজ করে নিজের ওয়াজের প্রশংসাও আবার নিজে করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন। কি আদেশ? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। আল্লাহ তাআলা এক নম্বরে আদেশ করতেছেন আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। দুই নম্বর আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এক নম্বর আদেশ, আমানত হকদারের কাছে ফিরায়া দাও। দুই নম্বর আদেশ, ন্যায় বিচার করবা। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলেন। তার মানে এই দুইটা নসিহত, এই দুইটা ওয়াজ, দুইটা উপদেশ, সুন্দর উপদেশ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটা নির্দেশ এমন নির্দেশ, যদি কোনো মুমিন তার জীবনের সাথে এই দুইটা বিষয়কে পরিপূর্ণভাবে ফিট করতে পারে, তার জীবনটা যদি সে এই দুই উপদেশের আলোকে সাজায়া আমলে পরিণত করতে পারে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মুমিন সফল কাম হয়ে যাবে। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমানত তার হকদারের কাছে ফিরাইয়া দাও। যদিও এই আয়াত নাজিল হওয়ার একটা কারণ আছে, নির্দিষ্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, তথাপি মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের দ্বারা সকল ধরনের আমানত উদ্দেশ্য। নবীজিও আমানতের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন, নবীজি বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন, চারটি জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই, কিন্তু ওই চার গুণ তোমার মধ্যে আছে। নবীজি বলেন, চিন্তার কোনো কারণ নাই। এই চার গুণে গুণান্বিত মোমেন দুনিয়ায় যদি তার কোনো কিছু নাও থাকে, চিন্তার কোনো কারণ নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া,
এই 4 গুণে গুণান্বিত হওয়ার কারণে দুনিয়া তার হাতছাড়া হবে না। 4 গুণের কথা বর্ণনা করতে গিয়ে নবীজি 1 নম্বরে বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছু কর্ম আছে, কিছু আমল আছে যেটা শুধুই আমল, এটার সাথে ঈমান সম্পৃক্ত নয়। আমল করলে সওয়াব, না করলে অসুবিধা নেই। কিন্তু আমানতদারিতা এমন এক জিনিস, এমন এক আমল যেটার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। রক্তের মধ্যে পানি আছে, জানেন তো কি আছে? পানি। পানি। এখন বলেন তো, কেউ যদি চিন্তা করে আমি আমার দেহের মধ্যে থেকে রক্ত আর পানিরে আলাদা আলাদা করব, বলেন তো রক্তের থেকে পানি যদি আলাদা করা হয় তাহলে বেঁচে থাকা সম্ভব নাকি? সম্ভব নয়। এই বিষয়টা এরকম, আমানতের সাথে ঈমানের সম্পর্কটা এইরকম। এক কথায় আমানত খেয়ানতকারী কখনো মুমিন হতে পারে না, মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না। সেজন্য নবীজি বলেন আমানতদারিতার সম্পর্ক ঈমানের সাথে। নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবী বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। শুধু তাই না, নবীজি জানায়া দিয়েছেন আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। মুমিনের আবশ্যকীয় একটা গুণ হলো আমানতদারিতা, যেটা তার মধ্যে থাকবেই থাকবে। আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। সেই জন্য মুমিন কখনো খেয়ানতকারী হতে পারে না, আর খেয়ানত যে করে সে কখনো মুমিন হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত হলো 3টা। নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের অন্যতম আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা ওয়া ইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে একটু ঝগড়া হয় সে সীমা লঙ্ঘন করে অশ্লীল মন্দ কথাবার্তা বলে। এগুলো মুনাফিকের আলামত। আফসোসের বিষয় হলো আলামত মুনাফিকের, কিন্তু সমাজে অনেক মুমিনের মধ্যে এই 4টা মুনাফিকের আলামত একসাথেই পাওয়া যায়। ঠিক কিনা বলেন? 2-4 জন আপনাদের এলাকায় আসেনি এরকম? সব জায়গায় আছে। এমন না যে আপনাদের এইদিকে আছে আমাদের ওইদিকে নাই, বিষয়টা এমন না। এই মুনাফিকের 4 আলামত এমন ব্যক্তির মাঝে আছে, দেখা যায় সে 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করছে, সব কিছু আছে ঠিক, কিন্তু মুনাফিকের আলামতের ডিব্বা নিয়ে ঘুরতেছে। আছে না নাই? নবীজি বলেন 4টাই যদি থাকে ওইটা হলো খাঁটি মুনাফিক। আর যদি একটা থাকে তাহলে কমপক্ষে মুনাফিকের আলামত তার মধ্যে আছে। এই আলামতগুলো হলো ভাইরাস, জীবাণু। করোনা ভাইরাস জীবাণু দেখা যায় না, কিছু কিছু জীবাণু, কিছু কিছু ভাইরাস আছে এতটা মারাত্মক জীবনকে ধ্বংস করে দেয়। যেমন ক্যান্সার রোগী যারা, তারাও ভাইরাস জীবাণুর দ্বারা আক্রান্ত। দেখা যাবে যে কোনো ঘা থেকে বা যে কোনো কিছু থেকে ক্যান্সারের জীবাণু প্রকাশ পেয়েছে। ক্যান্সার হলো এমন এক রোগ যেটার আলামত সহজে প্রকাশ পায় না। যখন আলামত প্রকাশ পায় ওই সময় চিকিৎসা করে ফিরে আসা কঠিন হয়ে যায়। একজন ব্যক্তি যখন পরিপূর্ণভাবে ক্যান্সারের জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায়, টাকা পয়সা থাকলে বড় চিকিৎসা করে, বিদেশে যায়, কেমোথেরাপি দেয়, রেডিওথেরাপি দেয়। ক্যান্সারের রোগী যাদেরকে থেরাপি দেওয়া হয়, সুন্দর চেহারার মানুষটাও কালো কুসকুসে হয়ে যায়, স্বাস্থ্যবান মানুষটার স্বাস্থ্য ভেঙে যায়।
সারা গায়ে পশম, মাথার চুল, মুখের দাড়ি, সব কিছু ওই রেডিয়েশনের কারণে সব কিছু দেহ থেকে ঝরে যায়। দাড়ি ঝরে যায়, চুল ঝরে যায়, একেবারে চোখের উপরের ভুরুটা, চোখের পাপড়িটাও উঠা যায়। আমি যতজনরে দেখছি ক্যান্সারের পরে থেরাপি নিয়েছে যুবক মানুষ, কিন্তু 10-15 বছর থেরাপি নেওয়ার পরে বেঁচে আছে এমনটা আমি দেখি নাই। 4-5-6 বছরের মধ্যে শেষ, দুনিয়া থেকে চলে যায়। তাহলে ক্যান্সার এমন এক ভাইরাস, এমন এক জীবাণু যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয়। কিন্তু মুনাফিকের আলামতগুলোও ভাইরাস, জীবাণু। এটা হয়তো মানুষের জীবন ধ্বংস করবে না, কিন্তু এই মুনাফিকের আলামতগুলো মুমিনের মধ্যে যদি বিস্তার লাভ করে ফেলতে পারে, মুমিনের ঈমানকে ধ্বংস করে তাকে জাহান্নামী বানায়া দিবে। ক্যান্সারের কারণে মরে যাবে হয়তো, কিন্তু ঈমান ধ্বংস হবে না হয়তো। কিন্তু মুনাফিকের আলামত এগুলা যদি আমার আপনার মধ্যে থাকে, এগুলো আমার ঈমান নষ্ট করে দেওয়ার কারণ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুনাফিকের ব্যাপারে যা বলছেন, কাফেরের ব্যাপারেও বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী পাবেন না, কোনো সাহায্যকারী তাদের নাই। সেজন্য নবী আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানায় দিয়েছেন। নবীজি মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম একটা আলামত, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। তাহলে বোঝা গেল আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের অন্যতম আলামত। সেজন্য নেফাকি থেকে আমাদেরকে, আমানতের খেয়ানতদারিতা থেকে আমাদের বাঁচতে হবে। আমার আপনার নবী আমানতদার নবী ছিলেন। নবীজির আমানতদারিতার গল্প যদি বলি অনেক সময় পার হয়ে যাবে। নবীজির আমানতদারিতার ঘোষণা নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন, বিষয়টা এমন নয়। বরং নবীজির আমানতদারিতার ঘোষণা নবুয়াতির বহু বহু বছর আগে কাফেররা আমার আপনার নবীকে আমানতদার বলে উপাধি দিয়েছে। আল আমিন, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী, এ ধরনের উপাধি নবুয়াতির পরে আল্লাহ তাআলা দিয়েছেন এমনটা নয়। বরং নবুয়াতির বহু আগে মক্কার কাফেররা আমার আপনার নবীকে এই সমস্ত উপাধিতে ভূষিত করেছে। সুবহানাল্লাহ। একজন ইংরেজ ঐতিহাসিক নবীজির জীবনী লেখছেন, ওনার নামটা আমার যেখানে আসতেছে না। উপমহাদেশ তিনি সফর করেছেন, দীর্ঘ সময় উপমহাদেশের মুসলমানদেরকে নিয়ে গবেষণা করেছেন। এই গবেষণার আলোকে মুসলমানেরা যার অনুসরণ করে তাকেও নিয়ে তিনি লেখাপড়া করেছেন, গবেষণা করেছেন। তিনি একটা নবীজির জীবনী নিয়ে লেখছেন। ওই জীবনীর মধ্যে তিনি আমার আপনার নবীজির আমানতদারিতার বিষয় উল্লেখ করতে গিয়া ওনার ভাষায় উনি লিখতেছেন, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এমন একজন মহামানুষ ছিলেন, মহামানব ছিলেন, এতটা বিশ্বস্ত ছিলেন, এতটা আমানতদার ছিলেন, চরম আকারের সর্বোচ্চ পর্যায়ের সত্যবাদী ছিলেন। তার আমানতদারিতা এমন ছিল যে তার ঘোর দুশমন, তার শত্রু নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে তার সবচাইতে দামি সম্পদটাও নিশ্চিন্ত মনে মুহাম্মাদের কাছে আমানত রাখত। দুশমন বন্ধু না, দুশমন। শুধু তাই না, আর একজন ঐতিহাসিক লিখতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানতদারিতা এমন ছিল, একজন মানুষ তার সম্পদ নিজের কাছে যত নিরাপদ মনে করত,
তার চাইতে বেশি নিরাপদ নবীজির কাছে রাখা মনে করত। এই জন্যই মক্কার মানুষেরা মুহাম্মাদের সাথে মতবিরোধ শত্রুতা থাকার পরেও মক্কার মানুষেরা তাদের দামি দামি বস্তুগুলা মুহাম্মাদের কাছে তার হেফাজতে তথা তার কাছে আমানত রাখত। কেমন আমানতদার নবী ছিলেন, সেই আমানতদার নবীর উম্মত আমরা, আমাদের আমানতদারিতার অবস্থা যাচ্ছে তাই একেবারে। আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আমানতদারিতার বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্ট করে দিয়ে গেছেন। সাধারণত আমরা মনে করি আমানত মনে হয় এটা লেনদেন সংক্রান্ত বিষয়ের সাথেই হয়, লেনদেনের মধ্যেই মনে হয় আমানতদারিতা হয়। কেউ আমার কাছে কোনো সম্পদ আমানত রাখলো, যথাসময়ে আমি তার সম্পদটাকে ফিরিয়ে দিলাম, আমি মনে করি আমি বড় আমানতদার। মানুষেরাও মনে করে হুজুর বড় আমানতদার। আমানতদারিতাকে নির্দিষ্ট একটা সীমার মধ্যে আমরা সীমাবদ্ধ করে ফেলছি, কিন্তু বাস্তবতা হলো আমানতদারিতা এটা ব্যাপক একটা জিনিস। এক কথায় একটা মানুষের জীবনের পদে পদে প্রতিটা কদমে কদমে আমানত রয়েছে, কিন্তু এইটারে আমরা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। সেজন্য আমানতদারিতার ব্যাপারে জানার দরকার।